হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা কথা বলবো গুগলের অত্যন্ত জনপ্রিয় একটি কিবোর্ড জিবোর্ড নিয়ে, এবং এই কিবোর্ডটার বিভিন্ন ফাংশন সম্পর্কে আজকে আমরা জানব। তো প্রথমেই আমরা চলে যাব গুগল প্লে স্টোরে এবং সেখান থেকে জিবোর্ড লিখে আমরা এটা ইনস্টল করে নিব। যেহেতু আমার ফোনে ডিফল্ট হিসেবে ছিল, তাই আমার নামানোর প্রয়োজন পড়েনি, আমি আপডেট করে নিলাম। আপডেট করা শেষ হলে কিবোর্ডে চলে যাচ্ছি। এই তো আমার জিবোর্ডের লেআউট যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে উপরে যে ফোরডেট মেনু, বাম পাশে ফোরডেট মেনুর এখানে সব সেটিংস যে ফাংশনগুলো আছে সেগুলো দেওয়া আছে পর্যায়ক্রমে। উপরের সারিগুলা এগুলো সবসময় তোমাদের কিবোর্ড ব্যবহার করাকালীন দেখাবে, আর এগুলো হাইড থাকবে। তুমি চাইলে এগুলো তোমার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো সেটিংসগুলো, এবং আমরা প্রত্যেকটা সেটিংস নিয়ে কথা বলবো এক এক করে। এখানে বাম পাশে দেখতে পাচ্ছ ভয়েস টাইপিং, এটা দিয়ে তুমি খুব সহজে ভয়েস টাইপিং করতে পারো। আর গুগলের ভয়েস টাইপিংটা কেমন হবে সেটা আশা করি আমার নতুন করে বলতে হবে না। আমি এখন এখান থেকে থিমসে চলে যাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের থিমস তুমি ব্যবহার করতে পারবা, মন চাই সেটা তুমি ব্যবহার করতে পারবে। এখান থেকে নিজের ছবি চাইলেও এখান থেকে তুমি ব্যবহার করতে পারবে। অনেকগুলো থিমস আছে, আমার হোয়াইট ডিফল্ট হিসেবে দেওয়া আছে। আমি যদি ব্ল্যাক ইউজ করতে চাই তাহলে এভাবে আমি অ্যাপ্লাই করে দিব। এখানে কিছু খুঁটিনাটি সেটিংসগুলো আছে, এগুলো তোমরা অন্য সময় দেখতে পারো। আমি অতীব জরুরি যে সেটিংসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ নিচে যে জিনিসগুলো আছে এগুলো তুমি সুন্দর করে সাজিয়ে নিতে পারো, তোমার যেটা প্রয়োজন হয়। যেমন আমার ট্রান্সলেটরটা প্রয়োজন, আমি উপরে সাজিয়ে নিয়েছি। এখানে স্টিকার্সগুলো আছে, স্টিকার্সগুলো যে কোনো ধরনের স্টিকার্স তুমি সার্চ করে জাস্ট অ্যাপ্লাই করে দিবা। যেমন আমি একটা স্টিকার সার্চ করছি লাভ দিয়ে, এই যে দেখো লাভের অনেকগুলো ইমোজি আসছে। এগুলো তুমি যে কোনো সময় ব্যবহার করতে পারবা, এবং অন্যান্য যে ইমোজিগুলো তোমার প্রয়োজন হয় এখান থেকে তুমি সার্চ করে বের করে ফেলতে পারবা। এরপরে যাচ্ছি ট্রান্সলেটরে, এখানে ইউজিং গুগল ট্রান্সলেটর। আচ্ছা, ওকে করে দিচ্ছি আমি। এইখানে দুইটা পাশ আছে, একটা হচ্ছে ডিটেক্টিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে তুমি যে ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে নিতে যাচ্ছ। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো তুমি সিলেক্ট করবা। যেমন আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করলাম, ইংলিশ থেকে আমি বাংলায় ট্রান্সলেট করব। তো এই পাশে আমি বাংলাটা সিলেক্ট করে দিলাম, তো হয়ে গেল। এখন আমি মাঝখানের যে তীর চিহ্ন আছে এখানে চাপ দিলে তুমি এক্সচেঞ্জ করতে পারবা দুইটা, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, যেটা তোমার খুশি। এখন আমি টেস্ট করে দেখতে যাচ্ছি আসলে এটা কাজ করে কিনা, কিন্তু আমার এই কিবোর্ডে বাংলা ল্যাঙ্গুয়েজ নাই, সেক্ষেত্রে আমাকে বাংলা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে নিতে হবে। তো আমি সেটিংসে চলে গেলাম। তো সেটিংসে চলে গিয়ে প্রথমে আমরা এই যে সেটিংসটা, এখানে যে সেটিংসটা আছে আপনি দেখতে পাচ্ছেন, ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স অ্যান্ড থিমস টেক্সট কারেকশন। তো ল্যাঙ্গুয়েজ থেকে আমি বাংলাটা অ্যাড করে নিব, এখানে অ্যাড কিবোর্ড। দেন প্রথমেই দেখেন বাংলাদেশ, এটা যেটা আছে। তো এইদিকে অনেকগুলো অপশন আছে, যেমন এটা হচ্ছে পিওর বাংলা, যে কিবোর্ডের যে প্যাটার্ন সেটা অনুযায়ী হবে। আর এই যে ABC টু বাংলা, এটা যেটা আমরা বাংলিশ লিখি, এটা আমাদের কাছে অনেক জনপ্রিয়। আপনারা চাইলে এটা অ্যাড করলে তখন আপনি বাংলিশ লিখতে পারবেন। তো আমি যেহেতু লিখি না, এর জন্য আমি সিলেক্ট করলাম না। আমার দুইটা কিবোর্ড আছে, দেখেন একটা ইংলিশ আর একটা হচ্ছে বাংলা। আরেকটা কাজ অবশ্যই করতে হবে, টেক্সট কারেকশন থেকে আপনাকে অবশ্যই অটো যে কারেকশনটা আছে এটা অফ করে দিতে হবে, কারণ এটা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সো আমি এটা অফ করে দিলাম। অন্যান্য যে সেটিংসগুলো আছে এগুলো তেমন দরকারি না, এগুলো অন থাকলেও সমস্যা নেই। এবার আমরা চলে আসলাম আবার কিবোর্ডে। আমি কিন্তু বাংলা কিবোর্ডটি অ্যাড করে নিয়েছি। এখন আমি এটা চেঞ্জ করতে চাইলে ইংলিশ যে লেখাটা ট্যাপ করে ধরে রাখলে দেখেন দুইটা অপশন আসছে। তো এখান থেকে বাংলা কিবোর্ডটা আমি সিলেক্ট করে নিলাম, বাংলা এবং ইংলিশ দুইটা কিবোর্ড আমি অ্যাড করে নিয়েছি। কিবোর্ডের বাম দিকে পৃথিবীর মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করলেই আপনার অ্যাড করা ল্যাঙ্গুয়েজগুলো পরিবর্তন হতে থাকবে। তো এখন আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করব। আমি এখানে লিখছি, এই যে দেখুন আমার লেখা কিন্তু ট্রান্সলেট হচ্ছে। এমনকি এখান থেকে ভয়েস টাইপিংয়ের মাধ্যমে আপনি ভয়েস টাইপিং প্লাস ট্রান্সলেট দুইটাই করতে পারেন। এখান থেকে আমি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করছি ভয়েস টাইপিংয়ের মাধ্যমে, ভয়েস টাইপিং প্লাস ট্রান্সলেট দুইটাই করছি। এই যে দেখেন আমার কিন্তু ট্রান্সলেট হচ্ছে।
এখন যদি আমি ইংরেজি থেকে বাংলা করি, এই তো দেখেন আমি ইংরেজি থেকে বাংলা টাইপ করছি ভয়েস টাইপিংয়ের মাধ্যমে, দেন ট্রান্সলেট করছি। এখন আমরা চলে যাব ক্লিপবোর্ডে। ক্লিপবোর্ড হচ্ছে অত্যন্ত কার্যকরী একটা টুলস, যেটার মাধ্যমে আমরা অনেক বড় বড় কাজগুলোকে শর্টে খুব সহজে করে ফেলতে পারি। আসুন দেখি ক্লিপবোর্ড দিয়ে আমরা কিভাবে কাজগুলো সহজে করতে পারি। এতে দেখেন এখানে আমি কিছু লেখা নিচ্ছি। ধরেন আমাদের তো অনেক সময় কপি পেস্টের প্রয়োজন হয়, কপি পেস্ট ছাড়া আসলে কাজ করা যায় না। এই যে দেখেন আমি একটা লেখা কপি করলাম, এরপর আরেকটা লেখা আমি কপি করলাম, দেন আমি যদি এই লেখাগুলো পেস্ট করতে যাই, আমি যদি ক্লিপবোর্ডে ফিরে আসি, এখন দেখা যাচ্ছে যে আমি যে জিনিসগুলো কপি করছিলাম সবগুলো কিন্তু এখানে রয়ে গেছে একটার পর একটা। তার মানে হচ্ছে যে আপনি যতগুলো কপি করবেন সবগুলাই এখানে থাকবে এবং পর্যায়ক্রমে আপনি যেটা মনে চায় সেটা আপনি পেস্ট করবেন। এবং আপনি এটা চাইলে পিন করে রেখে দিতে পারেন আপনার কোনো রিপিটেড কোনো মেসেজ, অন্য কোনো দরকারি ডকুমেন্টস, এই জিনিসগুলো আপনি এখানে পিন করে রেখে দিতে পারেন, সেটা সবসময় এখানে থাকবে, আপনি পরে চাইলে ইউজ করতে পারবেন। এবং মন চাইলে সেটা ডিলিটও করে ফেলতে পারেন। এখানে আমি ডিলিট করে ফেললাম, দেখেন এই তো ক্লিয়ার। এবং এরপর জিআইএফ যে ফাইলগুলো বা পিকচারগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারি এখান থেকে। দেখেন এখানে অনেক অসংখ্য জিআইএফ আছে এবং এগুলো খুবই কার্যকরী, এগুলো একটাও ল্যাগ করবে না। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। আমি চেষ্টা করেছি যে গুরুত্বপূর্ণ যে টুলসগুলো আছে কিবোর্ডের সেগুলো নিয়ে আলোচনা করতে। খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো আপনারা এমনিতেই দেখলে বুঝতে পারবেন। গুগল জিবোর্ড বাদে থার্ড পার্টি যে কিবোর্ডগুলো আছে এগুলো অনেক সময় ফোনকে হ্যাং করে, স্লো করে দেয়। সো আমি পরামর্শ রাখবো যে গুগলের সার্টিফাইড যে জিবোর্ডটা আছে এটা সবাইকে ইউজ করতে, কারণ এটা অনেক কার্যকরী। গুগলের সফটওয়্যারগুলোই কার্যকরী, যেহেতু অ্যান্ড্রয়েড ফোনটাই গুগল নির্ভর বা গুগলের সফটওয়্যার, তো গুগলের অ্যাপসগুলো অবশ্যই ফোনে বেশি কাজ করবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।